সংক্রান্ত মামলায় বালিগঞ্জের সোনা পাপ্পুর বাড়িতে ইডি। ফার্ন রোডের সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের প্রাসাদের মতো বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। বাড়িতে নেই সোনা পাপ্পু। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভোটের আগে বিশ্বজিৎকে কোণঠাসা করার চেষ্টা করছে, দাবি সোনা পাপ্পুর আইনজীবীর। কাকুলিয়া রোডের ঘটনার অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পু এবং তার বিরুদ্ধে শুধুমাত্র এই ঘটনা নয়, আরও একাধিক অভিযোগ রয়েছে। 15 থেকে 16টি মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং সেই ঘটনার মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনো পর্যন্ত অধরা। তারই বাড়িতে গিয়েছে কেন্দ্র এজেন্সির আধিকারিকেরা। আজ একই যোগে 4 জায়গায় ইডি আধিকারিকদের এই অভিযান। সোনা পাপ্পুর সাগরেদ রাহুল দাসের বাড়িতেও গিয়েছে কেন্দ্র এজেন্সি। সব মিলিয়ে অন্তত 15 থেকে 16টা মামলা রয়েছে এই পাপ্পুর নামে। তবে এখনো পর্যন্ত এই ব্যক্তি অধরা। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বালিগঞ্জের সোনা পাপ্পুর বাড়িতে ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। বাড়ির সামনে ফার্ন রোডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের প্রাসাদের মতো বাড়ি, আর সেখানেই এবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। গোল পার্কের যে ঘটনা ঘটেছিল কাকুলিয়া রোডে, দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনো পর্যন্ত অধরা। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা শুনবো সোনা পাপ্পুর পরিবারের লোকজন। তারা বলছিলেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভোটের আগে বিশ্বজিৎকে কোণঠাসা করার চেষ্টা করছে, এই দাবি জানাচ্ছেন এদিকে সোনা পাপ্পুর আইনজীবী। আর বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট উঠে এসেছে? সোনা পাপ্পুর বাড়ির লোকজন কি বলছেন? প্রায় 2.5 ঘন্টা তল্লাশির পরে হঠাৎ করে একটা নাটকীয় ঘটনা ঘটে, যেখানে আমরা হঠাৎ করেই দেখি এই যে সামনের রাস্তা, এই সামনের রাস্তা দিয়ে সোনা পাপ্পুর আইনজীবী রথীন চক্রবর্তী এবং তার স্ত্রী সোমা পোদ্দার তারা আসেন এবং সোমা পোদ্দার বাড়ির ভেতর ঢুকে যান। সোমা পোদ্দারের সরাসরি অভিযোগ হচ্ছে তাকে না জানিয়ে তার যে এই বাড়ির ভেতর ইডি আধিকারিকরা ঢুকে পড়েছেন, এটা তিনি সূত্র মারফত খবর পান এবং সেখানে বাড়িতে অনেক দামি জিনিসপত্র রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে এসেছেন এবং তার আইনজীবী তিনি আরও এক কদম এগিয়ে বলেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তারা নির্বাচনের আগে সোনা পাপ্পুকে কোণঠাসা করার চেষ্টা করছে, সেই কারণেই তার বাড়িতে ইডি এসেছে। সাধারণত আমরা যে ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের নেতা মন্ত্রী এদেরকে করতে শুনি, সেই একই ধরনের বা একই সুরের অভিযোগ করে গেলেন সোনা পাপ্পুর আইনজীবী। নিঃসন্দেহে গোটা বিষয়টি অন্য মাত্রা পেল, তার কারণ স্ত্রী বলছেন যে সোনা পাপ্পুর সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল কাকুলিয়ার গুলি চালানোর ঘটনা তার পরের দিন। তারপর থেকে তিনি ব্যক্তিগতভাবে আর বিশ্বজিৎ পোদ্দার অর্থাৎ তার হাজবেন্ড সোনা পাপ্পুর সাথে যোগাযোগ করতে পারেননি, এমনটা তার স্ত্রীর দাবি। আইনজীবীর দাবিও মোটের ওপর এক, এবং আইনজীবী আরেক কদম এগিয়ে বলেছেন যে এর আগে কাকুলিয়ার যে কাণ্ড, কাকুলিয়ার যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রত্যেককেই 5 দিনের জন্য পিসিতে রাখার পর বেল দিতে বাধ্য হয়েছে আদালত। তার কারণ পুলিশের তদন্তে অগ্রগতি বা সন্তোষজনক কোনো কিছুই পাওয়া যায়নি। এই অবস্থায় সোনা পাপ্পু অর্থাৎ বিশ্বজিৎ পোদ্দার তাকে কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। নিঃসন্দেহে সকাল থেকে একদিকে যে তল্লাশি তদন্ত, সেই যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে নতুন মাত্রা যোগ হলো বিশ্বজিৎ পোদ্দারের স্ত্রী এবং তার আইনজীবীর কথায়। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো সোনা পাপ্পুর স্ত্রী তিনি কি বলছেন। না, আমার কোনো কথা হয়নি। শেষ যোগাযোগ কবে হয়েছিল? ওই এই প্রবলেমের সময় হয়েছিল। কাকুলিয়া? কাকুলিয়ার আগে না পরে? কাকুলিয়ার প্রবলেমের পর। উইদাউট আমার পারমিশনে এখানে ভেতরে আমার ঘরের ভেতরে আসা হয়েছে, তাই জন্য আমি এসেছি। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি ওনাকে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, আমি খবর পেয়েছি, আমি এসেছি। আপনারা শুনলেন তার স্ত্রীর বক্তব্য। এদিকে আইনজীবী বলছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভোটের আগে বিশ্বজিৎ পোদ্দার অর্থাৎ সোনা পাপ্পুকে কোণঠাসা করার চেষ্টা করছে, এমনই দাবি সোনা পাপ্পুর আইনজীবী। কাকুলিয়া রোডের ঘটনার অন্যতম মূল অভিযুক্ত এই সোনা পাপ্পু এখনো পর্যন্ত অধরা। তবে তার বাড়িতে যে কেন্দ্র এজেন্সির আধিকারিকেরা গিয়ে পৌঁছেছেন, তিনি সেখানে নেই, কোথায় রয়েছেন এবং তার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বালিগঞ্জের সোনা পাপ্পুর বাড়িতে ইডি আধিকারিকেরা, বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফার্ন রোডে সোনা পাপ্পুর ওরফে বিশ্বজিৎ পোদ্দারের প্রাসাদের মতো বাড়িতে সেই মুহূর্তে অভিযান চলছে। আমরা শুনবো সোনা পাপ্পুর আইনজীবী তিনি কি বলছেন। নির্দিষ্ট একটা রাজনৈতিক দল সোনা পাপ্পুকে যে কোনোভাবে হোক
তাকে এই ভোটের আগে আটকে দিতে চাইছে। বাড়িতে পুজো করছিল, একটা অন্য মামলায় জড়িয়ে দিল। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কোন দল করে কি করে। কলকাতা পুলিশ তো বিজেপির কথায় আপনি যাকে ইঙ্গিত করছেন। আমরা কোনো দলের কথা বলছি না তো। আমার বক্তব্য হচ্ছে ইডি নির্দিষ্ট ঘরে ঘরে গিয়ে রেড করছে। এবার সেই ঘরগুলো কোন ঘর, কাদের ঘর, সেগুলো সাধারণ মানুষ জানে। সোনাপাপ্পু আসছেন না কেন, মানে তিনি কেন পালিয়ে? এটা তো একমাত্র উনিই বলতে পারবেন। আপনার সঙ্গে তো আপনার ক্লায়েন্টের কথা হচ্ছে নিশ্চয়ই। না, হচ্ছে না। তার কারণ ওই যখন ইনসিডেন্ট হয়েছিল সেই মুহূর্তেই হয়েছিল। ওনার ওয়াইফ আমায় ফোন করলেন যে আমার বাড়িতে ইডি এসছে, সেই জন্য উনি এসছেন নিজের বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।